কোনো ধরনের ওভেন, কোনো ধরনের তন্দুর ব্যবহার না করে আপনারা এবার নান তৈরি করতে পারবেন চুলোতে। আর উপকরণ সব আপনার ঘরেই আছে। আজকের নানটা একটু বিশেষ নান, আমি তৈরি করেছি চিকেন নান। চলুন তাহলে ফুলকো ফুলকো নরম চিকেন নান তৈরি করতে চলে যাই। আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে সাদা আটাও নিতে পারবেন। এবার 1.5 কাপ ময়দাতে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। ইস্টটা ভালো নেবার চেষ্টা করবেন, তাহলেই নানটা ভালো হয়। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনিটা দেবার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার চিনি, ইস্ট, লবণ এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন গরম হতে হবে যে আপনি হাত দিয়ে ধরতে পারবেন। অল্প অল্প করে পানি দিয়ে নরম ধরনের একটা ময়ান তৈরি করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু হাতে লেগে লেগে আসছে, এরকম একটি নরম ময়ান দিচ্ছি। এরপর যে সামান্য পরিমাণ তেল দিলাম, এই আধা চা চামচ তেল দিয়ে নরম করে মথে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতন মথে নিব। মথে নেবার পর এটাকে ঢেকে রেখে দেব 30 মিনিট। গরমকাল হলে 30 মিনিটই যথেষ্ট, শীতকাল হলে 40 মিনিটের জন্য রেখে দিবেন। এভাবে আমরা চলে যাচ্ছি পুর তৈরি করতে। পুরের জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল, একদমই অল্প তেল দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়েছি। কিমাটা একটু নেড়ে চেড়ে যাচ্ছি। এর মধ্যে এবার মশলা যুক্ত করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। গুঁড়ো মশলায় আছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। সব মশলা আপনার ঘরেই আছে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে যাচ্ছি চিকেনটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুইট চিলি সস। এখানে আপনারা যে কোনো ধরনের সস ব্যবহার করতে পারেন, অর্থাৎ পুরটাকে সুস্বাদু করার জন্য আপনারা যা খুশি তাই ব্যবহার করতে পারেন। আমাদের পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আর এদিকে আমাদের 30 মিনিটও হয়ে গিয়েছে। দেখুন ইস্ট থাকার কারণে আমাদের এই ময়দার ময়ানটা কতটা ফুলে উঠেছে। এখন আলতো হাতে এর ভেতরে বাতাসটা বের করে নিব এবং আবারও 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে মথে নিব। মথে নেবার পর আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর প্রত্যেকটা ভাগকে সামান্য একটু বেলে নিয়ে এর ভেতরে পর্যাপ্ত পরিমাণে চিকেনের পুর দিয়ে দিলাম। চিকেনের পুর দিয়ে এবার আমি এটাকে মুড়ে নিচ্ছি। যেভাবে আমরা ডাল পুরি তৈরি করি সেভাবে করে নিচ্ছি। আর এভাবে মুড়ে নিয়ে আপনারা প্রত্যেকটা মণ্ডকে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে নানের ফলাফলটা খুব ভালো আসে। আমি একটা মণ্ড নিয়ে নিলাম, এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। 15 মিনিট রেখে দিলে নানটা কেমন হয় আর না রেখে দিলে কেমন হয় সেটা আপনারা তৈরি করার সময় বুঝতে পারবেন। এবার তৈরি করা নানের এক পাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে, যে পাশে পানিটা লাগিয়েছিলাম আমরা সেই পাশটা নিচের দিকে দিয়ে তাওয়ায় দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এক পাশটা হয়ে আসার জন্য। পানি থাকার কারণে নানের গায়ে সুন্দর একটা রং ধরে আসে। দেখুন উল্টে দিলাম। প্রথম নানটা আমি 10 মিনিট রেস্টে রাখিনি, সেজন্য এটা একটু ফেটে ফেটে উঠেছে। আর দ্বিতীয় নানটা দেখুন আমি 15 মিনিট পর বেলে নিয়েছি, তখন কত সুন্দর একটা লুক এসেছে, ফুলেও উঠছে এবং ফেটে যায়নি। আপনারা রেখে করবেন, নানটা খুবই ভালো তৈরি হবে, নরম তুলতুলে হবে। আমরা এভাবে সবগুলো নান তৈরি করে নিলাম। গরম থাকা অবস্থায় উপরে সামান্য ঘি ব্রাশ করে নিতে পারেন। আর আপনারা চাইলে চিকেনটা বাদ দিয়ে নর্মাল এভাবে নানও তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।